আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কিভাবে সেনাপ্রধান নিয়োগ করা হয়। তো বর্তমানে যিনি সেনাপ্রধান রয়েছেন তার পরবর্তীতে নতুন যিনি সেনাপ্রধান হবেন তাকে কিভাবে নিয়োগ করা হবে, অথবা বর্তমানে যিনি সেনাপ্রধান রয়েছেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই কি নতুন আরেকজন সেনাপ্রধান নিয়োগ করা সম্ভব, এই বিষয়টি নিয়েই আমি আপনাদেরকে ইন ডিটেলস আলোচনা করব। আমার গবেষণা মতে সেনাপ্রধান দুইভাবে নিয়োগ হতে পারে। একটা হলো বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন তার মেয়াদ শেষ হওয়ার বেশ কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে বর্তমান যিনি সেনাপ্রধান তার যেই দিন মেয়াদ শেষ হবে সেই দিন থেকে নতুন একজনকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। এই কাজটি করে থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর বাংলাদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় আর প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা একই ব্যক্তি, সুতরাং তিনি সেনাবাহিনীর যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন এনাদের মধ্য থেকে একজনকে বাছাই করেন এবং রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে লেফটেন্যান্ট জেনারেল থেকে পদোন্নতি দিয়ে জেনারেল করা হয় এবং বর্তমান যিনি জেনারেল রয়েছেন তার দায়িত্ব যেদিন শেষ হবে সেদিনই তার দায়িত্বভার অর্পণ করা হয়। এটা ছিল প্রথম উপায়। আর দ্বিতীয় যে উপায়ে সেনাপ্রধান নিয়োগ হতে পারে সেটা হচ্ছে বর্তমান যিনি সেনাপ্রধান তিনি যেমন 3 বছর মেয়াদে সেনাপ্রধান হয়েছেন, কিন্তু সরকার যদি চায় তাহলে তার 3 বছর মেয়াদ শেষ হওয়ার অনেক আগে অর্থাৎ যে কোনো সময় তাকে জনস্বার্থে বা দেশের বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে নতুন আরেকজনকেও সেনাপ্রধান করতে পারেন। তো এটা প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানদের নিয়োগ, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত আইন 2018-র 4 নং ধারায় বলা হয়েছে বাহিনী প্রধান পদে নিয়োগদান এবং মেয়াদ। তো এই আইনটা যদি আমরা লক্ষ্য করি এখানে আপনারা দেখতে পারবেন রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বাহিনীর, এখানে আসলে সশস্ত্র বাহিনী 3 বাহিনীকেই বোঝানো হয়েছে, যে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, এই 3 বাহিনীর প্রধানদের নিয়োগ আইন একই। রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বাহিনীর কমিশন অফিসার গণের মধ্য হইতে বাহিনী প্রধান পদে নিয়োগদান করিবেন। এখানে বলা হয়েছে কমিশন অফিসার, তো এটা তো লেফটেন্যান্ট পদ থেকেই শুরু হয়, কিন্তু এখানে স্পষ্ট বলা নেই কোন র্যাঙ্ক। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন তো সেখান থেকে একজনকে সেনাপ্রধান করা হয়। 2 নং উপধারায় বলা হয়েছে উপধারা 3-এর বিধান সাপেক্ষে বাহিনী প্রধানদের নিয়োগের মেয়াদ হইবে একসঙ্গে বা বর্ধিতকরণ সহ নিয়োগ প্রদানের তারিখ হইতে অনূর্ধ্ব 4 বছর, অর্থাৎ সর্বোচ্চ 4 বছর মেয়াদ হতে পারে। আর বর্তমান যিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার নিয়োগ প্রজ্ঞাপনটি যদি আপনারা দেখেন সেখানে দেখবেন 3 বছর মেয়াদে করা হয়েছে। তার নিয়োগ প্রজ্ঞাপন স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান চিফ অফ জেনারেল স্টাফ, অর্থাৎ তিনি সেনাপ্রধান হওয়ার আগে তিনি চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন। তিনি 23 জুন 2024 তারিখে অপরাহ্ন হতে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানদের নিয়োগ, বেতন ভাতা অন্যান্য সুবিধা আইন 2018 অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন হতে 3 বছরের জন্য সেনাপ্রধান নিয়োগ পেয়েছেন। আর তারিখটা দেখুন 11 জুন 2024। তখন কিন্তু তৎকালীন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ কিন্তু দায়িত্বে ছিলেন, অর্থাৎ তার মেয়াদ শেষ হওয়ার বেশ কিছুদিন আগে, কারণ যেদিন শেষ হবে সেদিনই তো যাচাই বাছাই করতে সময় চলে যাবে। অর্থাৎ এক্সিস্টিং সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার বেশ কিছুদিন আগে এটা নিয়ে আলোচনা হয় যে কে পরবর্তী সেনাপ্রধান হবেন। দেন প্রতিরক্ষা মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এই পর্যায়ের যারা রয়েছেন তারা 5 জন লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে থেকে একজনকে জেনারেল পদে সুপারিশ করেন আর রাষ্ট্রপতি আদেশক্রমে। আর যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, যদিও এটা নিয়মতান্ত্রিক, মূল ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে। আর যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী নেই সুতরাং প্রধান উপদেষ্টা। তো এই আইনের ভিত্তিতেই কিন্তু তিনি সেনাপ্রধান হয়েছেন, আর এই আইনেই স্পষ্ট লেখা রয়েছে। আর তাকে 3 বছর মেয়াদে সেনাপ্রধান করা হয়েছে, কিন্তু সরকার চাইলে তাকে 4 বছরের জন্য অথবা তার মেয়াদ বৃদ্ধি করে 4 বছর করতে পারেন। আর 3 নং আইনে কিন্তু স্পষ্ট বলা রয়েছে রাষ্ট্রপতি জনস্বার্থে বাহিনী প্রধানদের নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তাহাকে অবসর প্রদান করিতে পারিবেন। বর্তমান যিনি সেনাপ্রধান তার মেয়াদ হলো 3 বছর। তো তার 3 বছর শেষ হওয়ার আগে যে কোনো সময় রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে নতুন আরেকজনকেও সেনাপ্রধান করতে পারেন। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে সরকার প্রধানের উপর। আর যেহেতু বাংলাদেশ
প্রধানমন্ত্রী শাসিত দেশ, এখানে রাষ্ট্রপতির যে পদ এটা অনেকটা নিয়মতান্ত্রিক, আর রাষ্ট্রপতি কিন্তু সরকার প্রধানের পরামর্শক্রমেই নির্দেশ দিয়ে থাকেন। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সেনাপ্রধান নিয়োগ করা হয়। তো সেনাপ্রধান নিয়োগ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।